দেখো আজকের ক্লাসে আমরা কোষে দেখি 5.1 সেকেন্ড পার্টটা শুরু করছি। মানে 4-এর দাগ থেকে যে অঙ্কগুলো আমাদের রয়ে গেছিল সেই অঙ্কগুলো আজকে আমরা এই পার্টে করব। আর প্রথম পার্টটা তোমরা যারা প্রথম পার্টটা কোনো কারণে মিস করে গেছো, সেই প্রথম পার্টের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা একবার ওই প্রথম পার্টটা গিয়ে দেখে নাও। তাহলে দেখবে এই পার্টের যে অঙ্কগুলো আজকে আমরা করব এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ লাগবে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে 4-এর দাগের অঙ্কটাকে ভালো করে পড়ো। কি বলেছে? দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 4 সেমি, 3 সেমি ও 3 সেমি। মানে দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি, প্রস্থ 3 সেমি, উচ্চতা 3 সেমি। হিসাব করে দেখি এই রকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। তাহলে কি বলতে চাইছে এইটা একটু ভালো করে তোমাকে বুঝতে হবে। তার জন্য আমি তোমাদের একটা ছবি দেখাই। এই যে ছবিটা দেখো, এইটা হচ্ছে একটা আয়তঘনকের ছবি। আমরা আগের দিন কিন্তু বলে এসেছি ছবি দেখিয়ে যে একটা আয়তঘনকের উদাহরণ হচ্ছে ইট, সব থেকে সহজ উদাহরণ। আর এইটা হচ্ছে ঘনক, মানে লুডুর ছক্কা তোমরা দেখেছো। ঠিক আছে, তাহলে ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব কিন্তু সমান। বুঝতে পেরেছো? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ঘনকের কিন্তু সমান সব। আর আয়তঘনকের ক্ষেত্রে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। তাহলে ওখানে আমাদের বলে দিয়েছে দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি, প্রস্থ 3 সেমি, উচ্চতাও 3 সেমি। তাহলে এইরকম আয়তঘনক জুড়ে আমাদের কি বলেছে? ঘনক তৈরি করতে হবে। তাহলে এরকম কতগুলো আয়তঘনক জুড়লে একটা বড় ঘনক তৈরি হবে সেটা আমাদের চাইছে। আমি যদি আরেকটা ছবি দেখাই, এই যে ছবিটা দেখো, এটা হচ্ছে একটা বড় ঘনক আর এটা হচ্ছে একটা ঘনক ছোট। ঠিক আছে, দেখো এই ছোটটা এরকম এখানে বসিয়ে বসিয়ে সব বসানো আছে, দেখো দিয়ে একটা বড় ঘনক তৈরি করা হয়েছে। দেখতে পেয়েছো? তাহলে এইটা হচ্ছে ঘনক থেকে বড় ঘনক তৈরি করা হচ্ছে। আর আগের ছবিটা যেটা দেখতে পাচ্ছ বলেছে এইরকম আয়তঘনক থেকে আমাদের ঘনক তৈরি করতে হবে। তাহলে এরকম কটা আয়তঘনক বসালে বড় ঘনক তৈরি করা যাবে? তার জন্য আমরা কি করব? প্রথমে এই আয়তঘনকটার আমরা ঘনফলটা বার করব। তাহলে প্রথমে তুমি লিখে দাও যে আয়তঘনটির ঘনফল সমান কত হবে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে শুধু গুণ করে দেবে। তাহলে 4 গুণিত 3 গুণিত 3 যা হবে এত ঘন সেমি হবে। আমরা কিন্তু আগের পাঠে বলে এসেছিলাম যখন তুমি ক্ষেত্রফল বার করবে তখন বর্গ কথাটা লিখতে হয়। এখানে ঘনফল বার করছো তাহলে ঘন কথাটা লিখতে হবে। আর এককটা দেখো সেমিতে আছে, এই যে ওই জন্য সেমি, ঘন সেমি। এরপর তাহলে কটা আয়তঘনক লাগবে সেটা কিন্তু এখান থেকে মুখে মুখে ক্যালকুলেশন করা যায়। আমি একটু দেখাই কিভাবে শর্টকাটে এটা করা যায়। দেখো এইটাকে আমরা কি লিখতে পারি? একটা 4 আছে, দুটা 3 আছে, মানে 3 স্কোয়ার লিখতে পারি। ঘনক মানে আমরা কি জানি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব কিন্তু সমান হয়। তাহলে ঘনক সবসময় একটা পূর্ণ ঘন সংখ্যা হয়। সেটা 8 হতে পারে, 27 হতে পারে, 64 হতে পারে, এগুলো সব পূর্ণ ঘন সংখ্যা। এখানে দেখো ঘনক মানে এই যে ঘন করতে গেলে মাথায় সবসময় কিউব থাকবে। ঠিক আছে, যদি বলি 4-এর ঘন তাহলে 4-এর কিউব থাকবে। তাহলে এইটা পূর্ণ ঘন সংখ্যা তখনই হবে যখন একটা 4 আছে, এখনো দুটা 4 দরকার, তবেই তো 4-এর কিউব হবে। এখানে দুটা 3 আছে, তাহলে আরেকটা 3 দরকার, তবেই তো 4-এর কিউব হবে, 3-এর কিউব হবে, মানে সেটা একটা পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে পূর্ণ ঘন সংখ্যা করতে গেলে কি করতে হবে? একটা 4 আছে, এখনো দুটা 4 দিয়ে গুণ করতে হবে। দুটা 3 আছে, একটা 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি 4 4 16, 3 16 48, মানে এখনো 48টা
আয়তঘনক বসালে তবেই একটা বড় ঘনক তৈরি করা যাবে। ঠিক আছে, উত্তরটা আমাদের হয়ে যাবে 48। কিন্তু এইটা যখন আমরা লিখে লিখে করব তখন কিভাবে করব সেটা দেখে নাও। তাহলে এইটা গুণ করে দাও ফার্স্ট, 3 4 12, 3 12 36। গুণ না করলেও চলতো, তবু আমি গুণ করে দিচ্ছি। ঠিক আছে, এরপর ঘনক আমরা করব। তার জন্য ঘনকের ঘনফলটা জানতে হবে আগে। দেখো এই যে 4 3 3, এই 4 3 3 এর তুমি আগে লসাগু বার করো। লসাগু কত হবে বলো তো? 4 3 আর 3 এর লসাগু হবে, তুমি 3 দিয়ে করো, 3 একে 3, 3 একে 3, মানে 3 4 12। তাহলে এই যে 12 আমরা পাচ্ছি, এইটা হচ্ছে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য। মানে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? 12। তাহলে ঘনকের যদি বাহুর দৈর্ঘ্য 12 হয়, তাহলে তার ঘনফল কত হবে? এখানটা লিখে দাও। ঘনকটির বাহুর দৈর্ঘ্য, মানে যে ঘনকটা তৈরি হবে তার বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 12 সেমি। বুঝা গেল? তুমি এভাবেও লিখতে পারো, যে ঘনকটি তৈরি হবে তার বাহুর দৈর্ঘ্য 12 সেমি। তাহলে অতএব ঘনফল কত হবে? ওই ঘনকটার ঘনফল মানে কতটা জায়গা জুড়ে আছে। তাহলে এই যে 12 কিউব করে দাও, এত ঘন সেমি। ঘনফল মানে এখানে ঘন কথাটা কিন্তু লিখতেই হবে, বা তুমি চাইলে এই 12 কিউবকে 12 গুণিত 12 গুণিত 12 লিখতেই পারো, যেটা খুশি। বুঝতে পেরেছো? তাহলে ঘনফলটা আমরা পেয়ে যাচ্ছি এইটা। কি করেছি দেখো, আমি দুটি জিনিস করেছি। আয়তঘনকটার ঘনফল এই তিনটার গুণ করে দিয়েছি, আর এই তিনটার যখন লসাগু করবে তখন যেটা পাবে সেটা হচ্ছে ঘনকটার বাহুর দৈর্ঘ্য। তাহলে তার ঘনফল কত হবে? 12 গুণিত 12 গুণিত 12, এত ঘন সেমি। এরপর কটা আয়তঘনক লাগবে, কি করবে? তার জন্য এইটাকে এইটা দিয়ে ভাগ করে দেবে, তাহলেই কটা লাগবে সেটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে অতএব মোট আয়তঘন লাগবে বা দরকার। তাহলে আগে প্রথমে এইটা লিখো, 12 গুণিত 12 গুণিত 12, আর নিচে লিখে দাও 36। এইটাকে এইটা দিয়ে ভাগ করে দাও, তাহলে কটা আয়তঘন লাগবে সেটা তুমি পেয়ে যাবে। 12 3 36 আর 3 4 12, 4 12 কত হয়? 48। 48টি আমরা কিন্তু শর্টকাটে দেখো প্রথমেই বার করেছিলাম 48টি। ঠিক আছে, তাহলে সেই জিনিসটাই চলে এসছে। 48টি আয়তঘন জুড়লে একটা বড় ঘনক তৈরি করা যাবে। বুঝতে পেরেছো? তাহলে অঙ্কটা কিন্তু খুব ভালো করে করবে। চলো নেক্সট আমরা চলে যাই পরের অঙ্কে। মানে 5-এর দাগের যে অঙ্কগুলো আছে, দেখো একবারে খুব সহজ অঙ্ক। নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে হিসাব করে লিখি। শুধু অঙ্কটা দেখো, আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। কি বলেছে? এই যে 675 আছে, তুমি কি করবে? সাইডে এইভাবে উৎপাদক করো, 675কে সাইডে উৎপাদক করো। আমি কি বলে এসেছি, যখন উৎপাদক করবে শেষে যদি 5 বা 0 থাকে সেটা সবসময় 5 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 5 আছে, তুমি 5 দিয়ে ভাগ করো। 5 একে 5, 1 17, 5 3 15, 2 25, 5 5 25, আবার 5 দিয়ে, 5 দুগুণে 10 35, 5 7 35, এরপর 3 দিয়ে, 3 9 27, 3 3 9। তাহলে কি কি আমরা পাচ্ছি এখানটাই লিখো। 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে 3টা 3 আছে, মানে 3 এর কিউব।
এখানে দুটা 5 আছে দেখো, তাহলে পূর্ণ ঘন হতে গেলে আমরা কি বলেছি, সবসময় তিনটা তিনটা করে থাকতে হবে। 3 তো 3টা আছেই, শুধু 5 দুটা আছে, তাহলে আরেকটা 5 দরকার। মানে এখানে যদি আমি আরেকটা 5 গুণ করি, তাহলে দেখো 3টা 5 3টা 3, তখন এটা পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে একটা 5 কম আছে, আমরা একটা 5 শুধু গুণ করব। সেটাই আমাদের চাইছে যে সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে, তাহলে উত্তর কত হবে, 5 দিয়ে গুণ করলে এটা পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে লিখে দাও, অতএব 675 কে 5 দিয়ে বা 5 দ্বারা তুমি লিখতে পারো, 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। বলো অঙ্কটা কে বুঝতে পারলেনি? এখানে শুধু আমরা দেখতে পাচ্ছি যে একটা 5 কম আছে, ওই জন্য একটা 5 দিয়ে যদি গুণ করি তাহলে এই সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে। চলো পরের অঙ্ক দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে 200 আছে, 200কে তুমি কি করবে, সাইডে চলে যাও, উৎপাদক করো। কত দিয়ে যাবে, তুমি 2 দিয়েও করতে পারো, আবার 5 দিয়েও করতে পারো। যদি আমি 2 দিয়ে করি 100, 2 দিয়ে 50, এরপর 5 দিয়ে করো বা 2 দিয়ে করলেও হবে। যদি আমি 2 দিয়ে করি, 2 25 50, 5 দিয়ে 5 5 25, তাহলে এখান থেকে দেখেই তুমি কিন্তু বলতে পারবে, দেখো 3টা 2 চলে এসছে, এখানে দুটা 5 আছে, তাহলে আরেকটা 5 আমাদের দরকার। 3টা 5 হয়ে গেলে তখন 5 এর কিউব 2 এর কিউব, মানেই পূর্ণ ঘন সংখ্যা হয়ে যেত। তাহলে আগে তুমি এখানে লিখো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5, ঠিক আছে? তাহলে আরেকটা 5 আমাদের গুণ করলে তবেই গুণফলটা পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে সেই কথাটা আমরা লিখে দেবো, অতএব 200কে 5 দ্বারা বা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। পূর্ণ ঘন সংখ্যা হবে। 200কে তুমি 5 দিয়ে গুণ করে দাও, 1000 হয়ে যাবে। দেখো 200 গুণিত 5 মানে কত, 1000। তাহলে 1000 মানে কি, 1000 মানেই তো 10 এর কিউব, ঠিক আছে, পূর্ণ ঘন সংখ্যা, ওই জন্য 5 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অঙ্ক খুবই সহজ। চলো নেক্সট আমরা দেখি 3এরটা 108, যেটা আমাদের বলেছে। চলো 3টা করি। 3এরটা 108 সমান, তাহলে এইটাকে তুমি সাইডে চলে যাও, দিয়ে উৎপাদক করো। তাহলে 2 5 এ 10, 2 4 এ 8, আবার 2 দিয়ে, 2 দুগুণে 4, 1 14, 2 7 এ 14, 3 9 এ 27, 3 3 এ 9। তাহলে 3টা কে নাই, এখানে দেখো 3টা 3 আছে, কিন্তু এখানে 3টা 2 নাই, একটা 2 কম আছে, তাহলে একটা 2 গুণ করতে হবে, তবেই পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে লিখে দাও 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, ঠিক আছে। 108 কে ভাঙলে আমরা এইটা পাচ্ছি, তাহলে একটা 2 কম আছে, আমরা লিখে দেবো, অতএব 108 কে 2 দ্বারা গুণ করলে যে গুণফলটা আমরা পাবো সেইটা পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। পূর্ণ ঘন সংখ্যা হবে, বুঝতে পেরেছো? তাহলে 1 2 3 আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো নেক্সট আমরা দেখি
4 আর 5 এই যে দুটো অঙ্ক আছে, 4 অঙ্ক যেটা বলেছে 121, দেখতে পেয়েছো? আচ্ছা আমরা পরের পেজে চলে যাই 4 অঙ্কটা করার জন্য। তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি 4 121। এইটার জন্য তোমাকে আর উৎপাদক করতে হবে না, এটা তোমরা মুখে মুখেই বলতে পারবে। 121 মানে 11 11 121 হয়, ঠিক আছে? তাহলে এখানে লিখবে 11 গুণিত 11। তাহলে এই যে দুটি 11 আছে, তিনটা থাকতে হবে তবেই তো পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে আরেকটা 11 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে পূর্ণ ঘন সংখ্যা। তখন তো আমরা বলতে পারবো যে 11 কিউব, নাকি? তাহলে সেই জন্য তুমি এখানটা লিখে দাও 121 কে 11 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। পূর্ণ ঘন সংখ্যা হবে, ঠিক আছে? চলো আরেকটা অঙ্ক দেখে নিই, 5 অঙ্কগুলো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে সবাই অবশ্যই জানাবে। 1225 যখন আমরা উৎপাদক করব, সাইডে চলে যাও 1225। দেখো এখানে শেষে তো 5 আছে, তাহলে 5 দিয়ে অবশ্যই ভাগ করে যাবে। যদি মুখে মুখে অসুবিধা হয় তাহলে এরকম লিখে মানে ভাগ করে এখানটায় বসাও। তাহলে প্রথমেই 5 দুগুণে 10, 2 22, 5 4 20, আবার 25, 5 5 25, আবার শেষে 5 আছে, 5 দিয়ে 5 4 20, 4 নামবে 45, 5 9 45, আর এখানে 7 7 49, আর যাচ্ছে না। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দুটা 5 আছে, দুটা 7 আছে, মানে একটা 7 এখনো কম আছে, একটা 5 এখনো কম আছে, দেখতে পেয়েছো? তাহলে এখানটা আগে লিখো 5 গুণিত 5 গুণিত 7 গুণিত 7। তাহলে এখানে যেটা কম, একটা 5 কম আছে, মানে একটা 5 দিয়ে যদি গুণ করি তখন 5 কিউব হবে, আর একটা 7 দরকার, তবে তো 7 কিউব হবে। তাহলে টোটাল এখানে কত দরকার, একটা 5 গুণ করতে হবে আর একটা 7 গুণ করতে হবে, মানে 5 7 35 গুণ করতে হবে এখনো, তবেই এটা পূর্ণ ঘন সংখ্যা হবে। বুঝতে পারলে কি জন্য 35টা গুণ করতে হবে? এখানে একটা 5 কম আছে, এই যে দুটা 5 আছে, একটা 5 দরকার। এখানে 7 গুণিত 7 আছে, আরেকটা 7 দরকার, গুণ করতে হবে। তাহলে 5 গুণিত 7, মানে আমি যদি এখানে দেখো একটা 5 আর একটা 7 যদি গুণ করে দিই, তিনটা 5 চলে আসছে, তিনটা 7 চলে আসছে, তাহলে 7 কিউব 5 কিউব পেয়ে যাবো। মানে এইটা আমাদের গুণ করতে হচ্ছে, 5 7 35 আমাদের গুণ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে সেই কথাটা আমরা এখানটায় লিখবো। তাহলে 1225 কে 35 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। পূর্ণ ঘন সংখ্যা হবে, এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। তাহলে 5 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা চলে যাচ্ছি 6 দাগের যে অঙ্কগুলো বলেছে। দেখো নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে, হিসাব করে লিখি। তাহলে আগেরটাই বলেছিল গুণ করলে, এখানে বলেছে ভাগ করলে। দেখা যাক আমরা এক একটা আগে করি। প্রথমেই আছে দেখো 7000, সাইডে চলে যাও, উৎপাদক করো। কত দিয়ে করবে? তুমি যদি এখানে 2 দিয়ে করো, উৎপাদক কিন্তু অনেক বড় হয়ে যাবে, উৎপাদক হবে কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমি বলেছি যে যখন এরকম উৎপাদক করতে হবে সবসময় চেষ্টা করবে যে মৌলিক সংখ্যা দিয়ে করার, তাহলে উৎপাদকটা অনেক ছোট হয়ে যাবে। মানে 3 5 7 যেটা যাবে সেটা দিয়ে করলে অনেক ছোট হয়ে যাবে। দেখো আমি যদি প্রথমেই 7 দিয়ে করে দিই, 7 1 7, 3টা 0, একবারে মৌলিক সংখ্যা দিয়ে আমি করেছি। দেখো তুমি বলতেই পারো যে আমি 2 দিয়ে করব,
দেখো 2 5 10 দুটা শূন্য, এরপর এখানেও 2 দিয়ে করতে পারো, কিন্তু আমি যদি 5 দিয়ে করি আরো ছোট হয়ে যাবে, আবার 5 দিয়ে, 5 দুগুণে 10 শূন্য, আবার 5 দিয়ে, এরপর 2 দুগুণে 4। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কটা 5 আছে, 3টা 5 আছে, 3টা 2 আছে, একটা 7 আছে। ঠিক আছে, তাহলে তুমি এইটাকে যখন লিখবে এরকম 5 গুণিত 5 গুণিত 5, 3টা 5, 3টা 2, আগে পরে লিখলে কোনো অসুবিধা নাই, আর একটা 7 আছে। দেখো এইটা আমরা পাচ্ছি, আমি এটাকে একটু সরিয়ে দিই। এরপর তাহলে এখানে 3টা 5 চলে এসছে, 3টা 2 চলে এসছে, কিন্তু দেখো একটা 7 এখানে বার্তা রয়ে গেছে, একটা 7 এখানে বার্তা রয়ে গেছে। আমরা কি করব, যদি এইটাকে 7 দিয়ে ভাগ করে দিই তাহলে 7টা কেটে যাবে, তাহলে 7টা থাকছে না, তখন দেখো পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে। বুঝতে পেরেছো? আমি একটা উদাহরণ দিই ছোট করে, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত ধরো 3 আছে, তাহলে এখানে দেখো 2 এর কিউব, 3টা 2 মানে কি 2 এর কিউব, এখানে একটা 3 আছে, আমি যদি পুরাটাকে 3 দিয়ে ভাগ করে দিই তখন 3 আর 3 কেটে যাচ্ছে, থাকবে কত, শুধু 2 এর কিউব থাকবে, মানে পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে যেটা বার্তা থাকবে সেইটা দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলেই উত্তর আমাদের চলে আসবে। তাহলে আমরা লিখবো কি, একটা 7 বার্তা আছে, মানে ওই 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অতএব 7000 কে 7 দিয়ে বা 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে, পূর্ণ ঘন সংখ্যা হবে। বুঝতে পেরেছো? আগেরটা যেমন গুণ করতে হচ্ছিল, এখানে যেটা বার্তা থাকবে সেটা শুধু ভাগ করে দাও, তাহলেই উত্তর চলে আসবে। চলো 2 এরটা করা যাক। 2 6 6 2 কত হবে বলো? তাহলে সাইডে তুমি উৎপাদক করো, 2 6 6 2। আচ্ছা আমরা 2 দিয়েই করি, যেহেতু শেষে 2 আছে, 2 1 2, 2 3 6, 2 3 6, 2 1 2, কত দিয়ে যাবে? এটা 11 দিয়ে যাবে, 11 1 11, 2 23, 11 2 22, 11 1 11, আর 11 11 121। তাহলে 3টা 11 তো চলে এসছে, শুধু একটা 2 দেখো বার্তা আছে, তাহলে এই 2টা যদি না থাকতো তাহলে শুধু 3টা 11 থাকতো, মানে পূর্ণ ঘন সংখ্যা। তাহলে এই 2টাকে আমাদের এখান থেকে তাড়াতে হবে, তার জন্য 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 11 গুণিত 11 গুণিত 11 গুণিত 2, আগে পরে তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু গুণ আছে। তাহলে এই 2টাকে তাড়াতে গেলে আমাদের একটা 2 দিয়ে ভাগ করতে হবে, তবেই তো 2 আর 2 কাটবে। তাহলে অতএব এতকে 2 দ্বারা ভাগ করলে, 2 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে, বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের অঙ্ক। চলো নেক্সট আমরা দেখি 3এরটা কি বলেছে। 4394 করা যাক। 3এরটা 4394 সমান, তাহলে এখানে উৎপাদক করো, কত দিয়ে করবে? প্রথমেই দেখো এই যে শেষে 4 আছে, তাহলে 2 দিয়ে তো যাবেই, 2 দুগুণে 4, 2 1 2, 1 19, 2 9 18, 2 7 14, এইটা আমরা পাচ্ছি, মানে 2197। তাহলে এই যে 2197 চলে এসছে,
শেষে তো 7 আছে, তাহলে এটা তো 2 দিয়ে করা যাবেই নি, তাহলে কত দিয়ে যাবে? 11 দিয়ে তুমি চেক করো, 11 দিয়েও হবে না। তাহলে আমি যদি 13 দিয়ে করি, 13, তুমি সাইডে একবার ভাগ করে দেখে নাও, তাহলে 13 একে 13, 3 আছে 11 হবে 8, 89, তাহলে 7 13 আমরা জানি 91 হয়, তাহলে 7 হবে নি, 6 13 78, ঠিক আছে। তাহলে এখান থেকে যেটা আমরা পাবো, 8 আছে 9 হবে 1, আর 7 আছে 8 হবে 1 আর 7, তাহলে আমরা পাচ্ছি কত? 117। তাহলে 9 13 কত হয়? 117 পাচ্ছি আমরা। তাহলে 169 এখানটায় লিখে দাও, 169। এরপর 169 মানে কত দিয়ে হয়? আবার 13 দিয়ে হবে, 13 13 169 হয়। তাহলে 3টা 13 আমরা পেয়ে যাচ্ছি, দেখো শুধু এখানে 2 একটা বাড়তা হয়ে গেছে, তাহলে এই 2টাকে আমাদের এখান থেকে তাড়াতে হবে, তার জন্য 2 দিয়ে ভাগ করে দিলেই যেটা থাকবে সেটা হচ্ছে পূর্ণঘন সংখ্যা হয়ে যাবে। তাহলে আগে লিখে দাও, 13 গুণিত 13 গুণিত 13 গুণিত 2, তাহলে এখানটায় লিখবে অতএব 4 3 9 4 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে, পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে 3এরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো নেক্সট আমরা দেখে নিই 4এরটা। 6750, 4এরটা দেখো 6750, তাহলে আমরা করব 6750 সমান, তাহলে এখানে 6750 আগে লিখো, কত দিয়ে করবে? দেখো শেষে 0 আছে, তুমি 2 দিয়েও করতে পারো, আবার 5 দিয়েও করতে পারো। আমি যদি 5 দিয়ে করে দিই একটু ছোট হয়ে যাবে, 5 একে 5, 1 17, তাহলে 5 3 15, 2 25, 5 5 25, 0, আবার শেষে 0 চলে এসছে, আবার তুমি 5 দিয়ে করে দাও, 5 দুগুণে 10, 35, 5 7 35, 0। তুমি এখানে চাইলে 5 দিয়েও করতে পারো, আবার এই যে 27 আছে 3 দিয়েও হবে, ঠিক আছে। আমি যদি 5 দিয়ে করি, বা চাইলে তুমি 3 দিয়েই করো, আগে 3 9 27, 0, আবার 3 দিয়ে, 3 3 9, 0, কত দিয়ে? 3 দিয়ে করবো, আচ্ছা 3 দিয়েই করি, 3 10 30, 5 দুগুণে 10, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 3টা 3 পেয়ে যাচ্ছি, 3টা 5ও পেয়ে যাচ্ছি, শুধু একটা 2 এখানে বাড়তা হয়ে গেছে, দেখতে পেয়েছো? তাহলে 5 গুণিত 5 গুণিত 5, 3টা 5 আছে দেখো, 3টা 3ও আছে, 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 2, এটাকে আমি সরিয়ে দিই। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে 2 বাড়তা, কারণ এখানেও 3টা 5, এখানেও 3টা 3, তাহলে এই 2টাকে কাটাতে গেলে একটা 2 দিয়ে ভাগ করতে হবে, তবেই তো 2 আর 2 কাটবে, তাহলে একটা পূর্ণঘন সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে আমরা যখন লিখবো এখানে, অতএব 6750 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে, পূর্ণ ঘন সংখ্যা হবে। হয়ে গেল, 4এরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা আরেকটা আমাদের রয়ে গেল, মানে 5এরটা। চলো 5এরটা দেখে নাও, 675, 5এরটা আমাদের এখানে শেষ। তাহলে 675 আমরা যখন করব, এখানটা আমি লিখে দিচ্ছি 5এরটা,
675। আচ্ছা কত দিয়ে যাবে বলো তো, এখানটাই উৎপাদক করো, শেষে দেখো 5 আছে, তাহলে 5 দিয়ে, 5 একে 5, 1 17, 5 3 15, 2 25, 5 5 25। ঠিক আগেরটার মতো দেখো একটা শুধু শূন্য এখানে বার্তা ছিল। আবার 5 দিয়ে, 5 2 10, 5 7 35, 3 দিয়ে, 3 9 27, 3 3 9। আমরা কি দেখতে পাচ্ছি, 3টা 3 তো চলে এসছে, কিন্তু এখানে এই দুটা 5 বার্তা হয়ে গেছে, দেখতে পেয়েছো? তাহলে এই 5 দুটাকে আমাদের কাটাতে হবে। তুমি আগে লিখো 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 5। আচ্ছা যদি এখানে বলতো কত দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে, তাহলে দেখো আরেকটা 5 দিয়ে যদি গুণ করে দিতে, 3টা 5 চলে আসতো, 3টা 3 তো আছেই। তাহলে যদি গুণ বলতো তাহলে একটা 5 দিয়ে গুণ করতে হতো, কিন্তু যেহেতু আমাদের ভাগ করতে বলেছে তাহলে এই দুটা 5কে এখানে রাখা যাবে না, মানে 5 5 25 আমাদের ভাগ করতে হবে, তবেই এই 25টা কেটে যাবে, তাহলে যেটা থাকবে সেটা পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এখানে যেটা বার্তা থাকবে শুধু সেটাকে তুমি ভাগ করে দাও। তাহলে অতএব 675 কে 25 দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে, পূর্ণ ঘন সংখ্যা হবে। কমপ্লিট। ঠিক আছে, তাহলে 6 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি 7 দাগে। দেখো 7 দাগের অঙ্ক কি বলেছে, খুব ভালো অঙ্ক। নিচের পূর্ণ ঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনমূল লিখি। তাহলে ঘনমূল কি, আমরা কিন্তু প্রথমেই বলে চলে এসেছি যে ঘনমূল কিভাবে বার করতে হয়। আমরা কি করব, এক একটা যেটা আছে 512, এইটার ঘনমূল কত হবে। তাহলে 512কে তুমি সাইডে আগে উৎপাদক করো, 2 দিয়ে, 2 দুগুণে 4, 1 11, 2 5 10, 2 6 12। আবার 2 দিয়ে, 2 একে 2, 2 দুগুণে 4, 2 8 16। আবার শেষে 8 আছে, 2 দিয়ে, 2 6 12, 2 4 8, 2 দিয়েই করে যাও, 32, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4। দেখে নাও, ঠিক তিনটা তিনটা করে আমরা লিখবো, 3টা 2, 3টা 2, 3টা 2। পেয়েছো দেখতে? তাহলে 2 এর কিউব শুধু এখান থেকে দেখে তুমি এখানে লিখে দাও, 2 এর কিউব গুণিত 2 এর কিউব। মানে এখানে বারবার এরকম 8টা 2 লেখার দরকার নাই, 2 এর কিউব 2 এর কিউব 2 এর কিউব। তাহলে এই তিনটা গুণ করে দাও, 2 গুণিত 2 গুণিত 2 কত হবে। এই লাইনটাকেও না করলেও চলবে, গোটাটার বাইরে কিউব। যখন এরকম লেখা থাকবে এগুলোকে গুণ করে বাইরে কিউব দিলেই হবে। তাহলে 8 এর কিউব, ঠিক আছে, 3টা 8কে গুণ করো, দেখো 512 কিন্তু চলে আসবে। তাহলে এখানে এই যে 512 সমান আমরা পেয়ে যাচ্ছি কত, 8 এর কিউব। তাহলে 512 ঘনমূল কত হবে, 8 হবে। তাহলে অতএব চিহ্নটা দেখো, আমি তিনটা ভাবে দেখাচ্ছি। 512 এর ঘনমূল তুমি এইভাবে কথাই লিখতে পারো, অথবা আমি আরেকটা দেখাই, ঠিক এইভাবে লেখা যায় 512। ঠিক এইটার দেখো ভিতরে কিন্তু 3 আছে, এইটার সমান তুমি 8 লিখতে পারো। অথবা আমি আরেকভাবে দেখাই, এরকম 512 লিখে 1/3 লিখো 8। এই কথাটাও যা
এইটাও তা, এইটাও তা, এই তিনটার মধ্যে যে কোনো একটা লিখো তাহলেই হবে। ঠিক আছে, প্রথম পার্টটা একবার দেখে নাও, এগুলো সব আমি কিন্তু প্রথম পার্টে আলোচনা করে চলে এসেছি। তাহলে 512 ঘনমূল কত হবে? 8। বুঝতে পেরেছো? তাহলে যে সংখ্যাটার মাথায় 3 থাকবে সেই সংখ্যাটা হচ্ছে এইটার ঘনমূল হবে। চলো নেক্সট 1728 যেটা আছে আমরা সেইটা দেখি। দুইয়েরটা 1728, তাহলে সাইডে তোমাকে উৎপাদক করতে হবে, এখানটায় তুমি সাইডে উৎপাদক করো। শেষে 8 আছে, তাহলে 2 দিয়ে করো। 2 9 18 হবে নি? আচ্ছা 2 8 16, 1 12, 2 6 12, 2 4 8, 864। আবার 2 দিয়ে, 2 4 8, 2 3 6, 2 2 4, আবার 2 কত হবে এইটা, আবার 2 2 1 2, দুটা সংখ্যা নামছে 0, 2 8 16, 2 5 10, 2 4 8, 54। আবার 2 দিয়ে করো, 2 দুগুণে 4, 2 7 14, 3 9 27, 3 3 9। কি দেখতে পাচ্ছি আমরা? এখানে 3টা, এখানে 3টা, এখানেও 3টা, দেখো পেয়েছো দেখতে? তাহলে লিখবে কত? 2 এর কিউব গুণিত 2 এর কিউব গুণিত 3 এর কিউব, সব কিউবের আকারে আমরা লিখে দিতে পারছি। তাহলে আমি কি বলেছি? এই 3টার গুণ করে দাও, 2 গুণিত 2 গুণিত 3, বাইরে একটাই 3 লিখো। এইটার কিউব, এইটার কিউব, এইটার কিউব, মানে 3টাকে গুণ করে কিউব লিখলেই হবে। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12 কিউব বা হোল কিউব লিখলেও হবে। তাহলে এই যে 12 কিউব লিখেছি, তাহলে এইটার ঘনমূল কত হবে? এই যে 12। বুঝতে পেরেছো? তাহলে এইটার ঘনমূল 12। অতএব 1728 এর ঘনমূল আমি কথায় লিখে দিচ্ছি সমান 12, বা তুমি এইভাবে লিখতে পারো যেটা আমি আগে দেখিয়ে এসেছি, বা এইভাবে লিখলেও হবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা 3এরটা দেখি কি বলেছে। 5832 যেটা আছে, 5832 এটা আমরা করব। 3এরটা 5832, তার জন্য তোমাকে সাইডে উৎপাদক করতে হবে। কত দিয়ে হবে? শেষে দেখো 2 আছে, তাহলে 2 দিয়ে করবে। 2 দুগুণে 4, 1 18, 2 9 18, 2 16 32, আবার 2 দিয়ে, 2 1 2, এরপর কত হবে? 9 নামবে তো, 2 4 8, 1 11, 2 5 10, 1 16, 2 8 16, আবার 2 দিয়ে, 2 7 14, 2 দুগুণে 4, 2 9 18। দেখো এই যে 729 চলে এসছে, এই 729 কত দিয়ে যাবে? 3 দিয়ে। 3 দুগুণে 6, 1 12, 3 4 12, আর এখানে 3 3 9, আবার 3 দিয়ে, 3 8 24, 3 1 3, আবার 3 দিয়ে, 3 দুগুণে 6, 21, 3 7 21, 3 9 27, 3 3 9। তাহলে 3টা করে দেখে নাও, 2 3টা আছে, এখানে 3টা, এখানে 3টা। তাহলে আমরা কি বলতে পারবো? 2 এর কিউব, 3 এর কিউব, আর একটা 3, এই যে কিউব। ঠিক আছে, এটা কিন্তু সাইডে তোমাকে করতেই হবে। তাহলে এইটা আমরা কি বলেছি? 2 গুণিত 3 গুণিত 3, আগে লিখো, এই যে 2 গুণিত 3 গুণিত 3, বাইরে এরকম কিউব লিখে দাও। 3 দুগুণে 6, 3 ছক 18, তার কিউব। তাহলে যে 18 কিউব আমরা লিখেছি, তাহলে এইটার ঘনমূল কত হবে? 18। তাহলে অতএব
5 8 3 2 এর ঘনমূল আমরা বলে দেবো 18। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে 3 দাগ আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো 4 দেখি কি বলেছে। আচ্ছা, 4 দাগের যেটা আমাদের বলেছে দেখো 15,625। আচ্ছা, এটা আমরা পরের পেজে চলে যাই, এখানে করব। এই যে 15,625, তাহলে এইটা হচ্ছে 4-এরটা 15,625 সমান। তাহলে প্রথমে তুমি সাইড আগে উৎপাদক করো। শেষে দেখো 5 আছে, শেষে 5 বা 0 থাকা মানেই সেইটা 5 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 5 3 15, 5 1 5, 12, 5 2 10, 5 5 25। আবার 5 আছে শেষে 5 দিয়ে, 5 6 30, 1 12, 5 2 10, 5 5 25। আবার 5 দিয়ে, 5 1 5, 1 12, 5 2 10, 5 5 25। আবার 5 5 2 10, 5 5 25। আবার 5 5 25। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও 3টা 5, এখানেও 3টা 5। তাহলে 5 এর কিউব গুণিত 5 এর কিউব মানে কত হবে? 5 গুণিত 5, তার বাইরে এরকম কিউব, হোল কিউব। 5 5 25 তার কিউব বা হোল কিউব লিখলেও চলবে। তাহলে এই যে 25 এর কিউব লিখছি, তাহলে এইটার ঘনমূল কত? 25। অতএব 15,625 এর ঘনমূল কত হবে? 25। এইটাই হবে আমাদের উত্তর। বলো অঙ্কগুলো কতটা সহজ। আচ্ছা, আমাদের আরেকটা রয়ে গেল 5-এরটা 10,648। এটাও দেখে নি। 10,648 5-এরটা 10,648 সমান। তার জন্য সাইডে চলে যাও। কত দিয়ে হবে? প্রথমে তুমি 2 দিয়ে করতেই পারো। 2 5 10, 2 3 6, 2 2 4, 2 4 8। আবার 2 দিয়ে করো। 2 2 4, 1 13, 2 6 12, আবার 12, 2 6 12, 2 2 4। এরপর শেষে 2 আছে, 2 দিয়ে তো হবেই। 2 1 2, 2 3 6, 2 3 6, 2 1 2। তাহলে এই 1331 আমরা কিন্তু আগে করে এসেছি। এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করা যাবে বলতো? এটা হচ্ছে 11 দিয়ে। 11 1 11, 2 23, 11 2 22, 11 1 11। আর 121 মানে 11 11 121। কি পাচ্ছি? 3টা 2, 3টা 11। মানে এখানে 2 এর কিউব আর 11 এর কিউব লিখে দাও। লিখার পর তাহলে 2 গুণিত 11, তার বাইরে এরকম কিউব কত হবে? 22 কিউব। তাহলে এই সংখ্যাটাকে আমরা এরকম ঘনের আকারে লিখতে পাচ্ছি। তাহলে এই 22 হচ্ছে এইটার ঘনমূল। তাহলে অতএব 10,648 এর ঘনমূল সমান 22। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এরপর বলো তোমাদের এই অঙ্কগুলো কতটা সহজ লাগছে। আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক। আর ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দেবে, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।